নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সফলতার জন্য চাই সঠিক পরিশ্রম ও সঠিক প্রস্তুতি। সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতেই হবে। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে কাদম্বরী, বি হর্ষচরিত, সি গীতগোবিন্দ, ডি রঘুবংশম। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো কালিদাসের রচনা হলো অপশান ডি রঘুবংশম। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? কালিদাস বিক্রমাদিত্য নামে পরিচিত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। চলো অপশানগুলোর একটু ডিটেলস জেনে নিই। অপশান এতে আছে কাদম্বরী। কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলো বাণভট্ট। অপশান বিতে দেখো হর্ষচরিত। এই হর্ষচরিত গ্রন্থেরও রচয়িতা বাণভট্ট। বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? তিনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। অপশান সিতে দেখো গীতগোবিন্দ। এই গীতগোবিন্দ একটি গীতিকাব্য। এই গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা হল জয়দেব। জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। গীতগোবিন্দ গ্রন্থে 80টি শ্লোক আছে, 24টি গীতি আছে এবং 12টি স্বর্গ আছে। তোমরা অবশ্যই এগুলো একটু মনে রাখবে। চলো আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন, ভিলাই কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে ছত্তিশগড়, বি মধ্যপ্রদেশ, সি ওড়িশা, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর ভিলাই, অপশান এ ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়? অপশান এতে আছে কিরিথ পারেখ কমিটি, বি ওয়াইকেএল কমিটি, সি সতীশচন্দ্র কমিটি, ডি রাকেশ মোহন কমিটি। সঠিক উত্তর অপশান এ কিরিথ পারেখ কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়। আজকে ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, হিমোগ্লোবিন হচ্ছে একটি, অপশান এতে আছে কপার যৌগ, বি কোবাল্ট যৌগ, সি ম্যাগনেসিয়াম যৌগ, ডি আয়রন যৌগ। সঠিক উত্তর হিমোগ্লোবিন হচ্ছে একটি, অপশান ডি আয়রন যৌগ। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্টি গোয়েন্দা চরিত্র কোনটি? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে কাকাবাবু, বি কর্নেল, সি কিকিরা, ডি ভাদুড়ি মশাই। সঠিক উত্তর সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক সৃষ্টি গোয়েন্দা চরিত্র হলো অপশান বি কর্নেল চরিত্র। আজকের ক্লাসে 6 নম্বর কোশ্চেন দেখো, কোন বস্তু সমস্ত রং শোষণ করে কিন্তু কোনোটি প্রতিফলন করে না? সেটি হলো অপশান এ নীল, অপশান বিতে আছে সাদা, অপশান সিতে আছে কালো এবং অপশান ডিতে আছে ধূসর। সঠিক উত্তর অপশান সি কালো রং সমস্ত রং শোষণ করে কিন্তু কোনোটি প্রতিফলন করে না। 7 নম্বর কোশ্চেন দেখো, ব্রোঞ্জ হলো কিসের মিশ্রণ? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম, বি কপার ও জিঙ্ক, অপশান সিতে আছে কপার ও টিন এবং অপশান ডিতে আছে কপার, অ্যালুমিনিয়াম ও জিঙ্ক। সঠিক উত্তর ব্রোঞ্জ হলো অপশান সি কপার ও টিন ধাতুর মিশ্রণ। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, অলকানন্দা ও সরস্বতী নদী দুটির সঙ্গমস্থল হলো অপশান এতে আছে কেশবপ্রয়াগ, বি বিষ্ণুপ্রয়াগ, সি দেবপ্রয়াগ, ডি এলাহাবাদ। সঠিক উত্তর অলকানন্দা ও সরস্বতী নদী দুটির সঙ্গমস্থলকে বলা হয় অপশান এ কেশবপ্রয়াগ। চলো আমরা একটু অপশানগুলোর ডিটেলস জেনে নিই। অপশান বিতে দেখো বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও ধৌলিগঙ্গা এই দুটি নদীর সঙ্গমস্থলকে বিষ্ণুপ্রয়াগ বলা হয়। অপশান সিতে দেখো দেবপ্রয়াগ। কোন দুটির সঙ্গমস্থলকে দেবপ্রয়াগ বলা হয়? অলকানন্দা নদী ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলকে দেবপ্রয়াগ বলা হয়।
এবং অপশান ডিতে দেখো এলাহাবাদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন আসে। কোন দুটি নদীর সঙ্গমস্থলকে এলাহাবাদ বলা হয়? মাথায় রাখবে, গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলকে এলাহাবাদ বলা হয়। তোমরা অবশ্যই এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, মেট্রোলজি কি সংক্রান্ত বিদ্যা? অপশান এতে আছে ভূমিকম্প, বি ধাতু, সি আবহাওয়া, ডি উল্কা। সঠিক উত্তর মেট্রোলজি, অপশান সি আবহাওয়া সংক্রান্ত বিদ্যা। আজকের ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, দলত্যাগ বিরোধী বিল কবে পাস হয়? অপশান এতে আছে 1985 সালে, অপশান বিতে আছে 1976 সালে, অপশান সিতে আছে 1978 সালে এবং অপশান ডিতে আছে 2002 সালে। সঠিক উত্তর দলত্যাগ বিরোধী বিল পাস হয় অপশান এ 1985 সালে। 11 নম্বর কোশ্চেন দেখো, কোনো ব্যাংক থেকে ইস্যু করা ডিমান্ড ড্রাফটের বৈধতা কতদিন থাকে? অপশান এতে আছে 3 বছর, বি কোনো নির্দিষ্ট সময় নেই, সি 3 মাস এবং অপশান ডিতে আছে 6 মাস। সঠিক উত্তর কোনো ব্যাংক থেকে ইস্যু করা ডিমান্ড ড্রাফটের বৈধতা অপশান সি 3 মাস পর্যন্ত। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে সংসদে অধিবেশন না চলাকালীন, বি জরুরি অবস্থা, সি সংসদ অধিবেশন চলাকালীন, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর রাষ্ট্রপতি অপশান এ সংসদ অধিবেশন না চলাকালীন অধ্যাদেশ জারি করতে পারে। এর বৈধতা থাকে 6 মাস পর্যন্ত। 13 নম্বর কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং 18 জন বিচারপতিকে নিয়ে, বি একজন প্রধান বিচারপতি এবং 25 জন বিচারপতিকে নিয়ে, সি একজন প্রধান বিচারপতি 26 জন বিচারপতিকে নিয়ে এবং অপশান ডিতে আছে একজন প্রধান বিচারপতি ও 30 জন বিচারপতিকে নিয়ে। সঠিক উত্তর সুপ্রিম কোর্ট গঠিত হয় অপশান ডি একজন প্রধান বিচারপতি ও 30 জন বিচারপতিকে নিয়ে। 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে হেমাটাইট, বি ডলোমাইট, সি বক্সাইট, ডি কার্নেল লাইট। সঠিক উত্তর অ্যালুমিনিয়ামের আকরিক হলো অপশান সি বক্সাইট। অপশান এতে দেখো হেমাটাইট, হেমাটাইট হলো লোহার একটি আকরিক। অপশান বিতে দেখো ডলোমাইট, এটি কিসের আকরিক? এটি ম্যাগনেসিয়াম আকরিক। পরের কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন, কম্পনাঙ্কের একক হলো কোনটি? অপশান এতে আছে কেজি, মিটার, বি সেকেন্ড, সি হার্জ, ডি সেমি। সঠিক উত্তর কম্পনাঙ্কের একক হলো অপশান সি হার্জ। 16 নম্বর কোশ্চেন দেখো, ইনসুলিন নিঃসৃত হয় অপশান এ কিডনি থেকে, বি পিটিউটারি গ্রন্থি থেকে, সি থাইরয়েড থেকে, ডি প্যানক্রিয়াস থেকে। সঠিক উত্তর ইনসুলিন নিঃসৃত হয় অপশান ডি প্যানক্রিয়াস থেকে অর্থাৎ অগ্নাশয় থেকে। আজকের ক্লাসের 17 নম্বর কোশ্চেন দেখো, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? অপশান এতে আছে ভার্গিস কুরিয়েন, বি এম এস স্বামীনাথন, সি পিজি বানতোল, ডি শ্যাম পিত্রদা। সঠিক উত্তর ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয় অপশান এ ভার্গিস কুরিয়েনকে। 18 নম্বর কোশ্চেন দেখো, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? অপশান এ কাবেরী নদীর উপর, বি কৃষ্ণা, সি গোদাবরী, ডি তুঙ্গভদ্রা নদীর উপর। সঠিক উত্তর নাগার্জুন সাগর প্রকল্পটি অপশান বি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, খনিজ তেল কোন শিলার তরল রূপ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে আগ্নেয় শিলা, বি রূপান্তরিত শিলা, সি পাললিক শিলা, ডি চূর্ণকময় শিলা। সঠিক উত্তর খনিজ তেল অপশান সি পাললিক শিলার তরল রূপ। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, বাংলার উপন্যাস কালবেলা এর রচয়িতাকে? অপশান এতে আছে সুচিত্রা ভট্টাচার্য, বি সমরেশ বসু, সি সমরেশ মজুমদার, ডি শ্যামল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর
বাংলার উপন্যাস কালবেলা এর রচয়িতা হল অপশান সি সমরেশ মজুমদার। আজকে আমরা হুবহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। তোমরা অবশ্যই এসকে একাডেমির প্রত্যেকটি ক্লাস ফলো করো, এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই।